রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে আমি একটু বানাবো আমের বরফি। তবে আমাদের বাড়ির সামনে একটা আম গাছ আছে, প্রচুর আম হয়েছে। তবে সেই বাগান থেকে আমি এই চুবড়ি নিয়ে, বেশি নাই, দুটো কি তিনটে আম তুলবো, সেই আমের বরফিটা দেখাবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। হরে কৃষ্ণ। আমি এখন চলে যাব আম পাড়তে। আমি চলে এসেছি সামনাসামনি। দেখুন এইখানে আম গাছ, লেবু গাছ, এত আম হয়েছে গাছে, সত্যিটা প্রচণ্ড আম। দেখুন এই গাছটাতে একদম হাড়ে গুড়ে আম হয়েছে। তবে ছোট বড় সব রকম পাইল আছে এখানে। দেখুন বন্ধুরা, কত সুন্দর আম, একদম গোটা গাছটাতেই ভর্তি। আর এই সাইডেও আছে, আমি দেখাচ্ছি আমগুলো আরও। এখানে বন্ধুরা দেখুন, আমি একটু বড় সাইজের দেখেই তুলবো আম। খুব সুন্দরভাবে আম, তবে উপরে একটা বড় হয়ে আছে, সেইটাই তুলবো। দেখছেন এখানে একটা বড় ছোট হয়ে আছে, আমি একটা তুলছি আর একটা ছোট তুলবো। বেশি না, একটা বড় আর একটা ছোট আম তুলেছি দেখুন। তবে আমটা খুব সুন্দর মিষ্টি। আর এখানে লেবু গাছটাও আছে, এত লেবু ধরেছে, প্রচুর লেবু, পাতি লেবু। আর এখানে বাগানেতে বাতাবি লেবু হয়েছে। চলে আমি এখন বাড়ি চলে যাব, আমার আমটা তোলা হয়ে গেছে। হরে কৃষ্ণ। দেখুন আমটাকে আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেব। তবে এখন আম একটু পাকাই ধরে গেছে, এখানে দেখুন তবু ভালোই কাঁচা আছে। এইভাবে ছালটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমটা এখানে ছাড়ানো হয়ে গেছে। এইভাবে আমি, কালারটা হলুদ এসে গেছে, এইটাকে ছোট ছোট করে কেটে নেবো আমি আগে। এইভাবে সবগুলো কেটে নেব। দেখুন এখানে আমের খোলাগুলো খুব সুন্দর, দেখুন একদম মোটা মোটা হয়ে ছাড়ানো হয়েছে। আর আঁটিটাও একদম পাতলা। আর এইখানে আমের এটা কত হয়েছে দেখুন, একটা আমেই আমি দেবো, আর এই ছোটোটা থাক। তবে আমি মিক্সিতে এটা বাটবো। এখানে মিক্সিতে আমটা বেটে নিয়ে এসেছি। আর এখানে কি কি উপকরণ এখানে দেবো দেখুন। এখানে দেবো চিনি, লঙ্কা গুঁড়ো, কর্নফ্লাওয়ার পাউডার, আর এখানে হচ্ছে জিরে, 5 ফোড়ন আর গোটা লঙ্কা, আর হলুদ গুঁড়ো। এখন আমি তুলে দেবো মশলাটা। এটা একটু ভেজে নেবো হালকা করে। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নেবো এবার। প্রথমে দিয়ে দেবো চিনি, পরিমাণ মতন চিনিটা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এর মধ্যে আম, এইভাবে পাকটা করে নিতে হবে আমি তো এই পাক করলে বরফিটা খুব সুন্দর এসে যাবে। এখানে কর্নফ্লাওয়ার পাউডারটা আমি 2 চামচ নিয়ে নেব জলের মধ্যে।
এটাকে ভালো করে ফেটে নিচ্ছি। এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে কর্নফ্লাওয়ার পাউডারের জলটা দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে নেড়ে নেবো আমি। এখানে আমার আমের এটা হয়ে গেছে, দেখুন কি সুন্দরভাবে কেটে কেটে পড়ছে। এই থালাটাতে তেল মাখিয়েছি, এর উপরে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নেব। এখানে দেখুন এটা আমি এটাকে ভালো করে সরল করে দেবো। এটা ঠান্ডা হলে আমি বরফিটা কাটবো। আর এই যে দেখুন এখানে আমের বরফিটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যেতে উঠে যাচ্ছে ধারগুলো। আমি এখন কেটে নেব। দেখুন বন্ধুরা এখানে কি সুন্দর আমের বরফিটা কত সুন্দর কাটা হয়ে গেছে। সবগুলোই কাটলে ভালোভাবে কেটে যাবে। এইভাবে আপনারা বরফি তৈরি করে ভগবানকে দিবেন, আপনারাও খাবেন। টক ঝাল ঝাল লাগবে। তবে এই আমের বরফিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ।